হ্যালো, আমি সানজার। ইউটিউব দেখে দেখে জীবনের প্রথম রান্না, তো সয়াবিন রান্না করলাম। তো রান্না করতে গিয়ে আলুগুলোকে প্রথম কেটে পিস পিস করে এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে তারপরে এগুলো ভেজে নিলাম। তারপর সয়াবিনগুলোকে সিদ্ধ করলাম, সিদ্ধ করে এগুলোকে সেম সেম আলুর মতো হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিলাম। এগুলোকে রান্না করার জন্য এখন পরিমাণ মতো তেল নিলাম, তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। যখন বাদামি হয়ে যাবে তখন এতে কাঁচামরিচ এবং কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এতে রসুন এবং আদার পেস্ট, মিক্স পেস্ট দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে 10 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমরা 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মরিচ এবং 1 চা চামচ হলুদ নিয়ে নিলাম। এগুলো আমরা দিয়ে দিলাম এখানে, এবং সাথে 1 চা চামচ জিরাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে 5 মিনিট এগুলো মিক্স করার পর এগুলোতে আমরা সয়াবিন এবং আলু ভাজাগুলো ছেড়ে দিলাম। এগুলো ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর পরিমাণ মতো এতে করে গরম পানি দিয়ে দিতে হবে। আমরা ফ্লাক্সে গরম পানি করে নিলাম, গরম পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়ে দিতে হবে। 10 মিনিট পর এটা বারবার নাড়াচাড়া করতে হবে, উল্টো দিয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা মাংসের গুঁড়ো দিয়ে দিলাম। গরুর মাংস আগে করা ছিল, এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 10 মিনিট পর আবার আমরা এতে নামানোর 5 মিনিট আগে আমরা ধনে পাতা কুচি এগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো মিক্স করে নিচ্ছি। রান্নাটা আমি এবং আমার কাজিন এনামুল হক আমরা দুজন মিলেই করলাম, ইউটিউবে দেখে দেখে। যদিও এনামুল আগে রান্না জানে, তারপরে আমি ওর সাথে সহযোগিতা করলাম ইউটিউব দেখে। তারপরে এটা আমরা ঢাকা দিয়ে ঢেকে দিব, বাস চুলাটা মিডিয়াম সাইজ করে। তারপর 15-20 মিনিট পর এটা আমরা তুলে নেব। আশা করি ভালো হবে।